দেশজুড়ে এখন চলছে হামের প্রকোপ। প্রতিদিনই উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। ঘটছে শিশু মৃত্যুর ঘটনাও। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে রাজধানীর শিশু হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান এবং পাবনায় আছেন শাহিন রহমান। শুরুতেই মাহবুবের কাছে যেতে চাই। মাহবুব, আপনার ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, প্রচুর রোগীর ভিড়। শিশু হাসপাতালের চিত্রটা কি এই মুহূর্তে? শরীফ, শিশু হাসপাতালে শ্যামলীর এই হাসপাতালটিতে সবসময় শিশু রোগীদের ভিড় থাকলেও তবে এই হামের প্রকোপের মধ্যে কিন্তু শিশু রোগীর সংখ্যা কিন্তু এখানে কিন্তু বেড়েছে এবং হামের সামান্যতম যে উপসর্গ সেই উপসর্গ দেখা দেওয়া মাত্রই কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করছেন, কারণ হামের যে সংখ্যা সেই সংখ্যায় কিন্তু এখন সারা দেশে কিন্তু বিরাজ করছে এবং গেল ২৪ ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সেই তথ্য মতে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১,১৭৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আসলে একটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে হাম শনাক্তের চাইতে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি, কারণ এখন কিন্তু মানুষের মাঝে একটি শঙ্কা বিরাজ করছে যে সামান্যতম উপসর্গ হলে কিন্তু তারা অপেক্ষা করছে না, হাসপাতালে ভর্তি হচ্ছে এবং ৬ মাস থেকে যে ৫ বছর বয়সী যে সকল শিশু আক্রান্তের হার কিন্তু এই বয়সী শিশুদের মধ্যে কিন্তু অনেক বেশি। এবং আরও একটি বিষয় যেটি লক্ষ্য করা যাচ্ছে, যেটি চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বলছেন যে অনেক রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর পুরোপুরি যেই হামের যে উপসর্গ সেটি শেষ হওয়ার আগে, অর্থাৎ পুরোপুরি সুস্থ হওয়ার আগে অনেকে কিন্তু হাসপাতাল ছাড়ছেন, বাসায় চলে যাচ্ছেন এবং যার কারণে কিন্তু আবার কিন্তু তাদের যত্নের অভাবে হামের যেই সমস্যা সেটি কিন্তু আবার হচ্ছে এবং এ পর্যন্ত এই শিশু হাসপাতালে ভর্তি আছে ৭৫ জন রোগী এবং গেল ২৪ ঘন্টায় ১৬ জন রোগী ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত সুস্থ হয়ে ৯ জন রোগী কিন্তু বাসায় ফিরেছে। শরীফ, ধন্যবাদ। আপনাকে যেতে চাই শাহিনের কাছে। শাহিন, ঢাকার বাইরে হামের প্রকোপটা কেমন? আপনি যদি পাবনার কথা আমরা বলি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শরীফ, পাবনার চিত্রও সারা দেশের মতো প্রায় একই রকম বলা যায়, অর্থাৎ হামে উপসর্গ নিয়ে এবং হামে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টার চিত্র যদি আমি জানাতে চাই, গত ২৪ ঘন্টায় নতুন করে পাবনা জেলায় ১৬ জন হামে আক্রান্ত হয়েছেন এবং গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭২ জন শিশু এবং বিভিন্ন বয়সী রোগী। এবং এই বিষয়টি নিয়ে আমি পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে হামে আক্রান্তের যে হার সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত যে রোগীর যে চাপ সেটি সামলাতে তারা বেশ হিমশিম খাচ্ছেন এবং শিশু ওয়ার্ড হচ্ছে ৩৮ শয্যা বিশিষ্ট। সেই শিশু ওয়ার্ডে বর্তমানে কিন্তু শতাধিক শিশু ভর্তি রয়েছেন বিভিন্ন রোগে। এর সঙ্গেই কিন্তু শিশুদের হামে আক্রান্ত শিশুও কিন্তু পাশাপাশি ভর্তি রয়েছে। হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে, শিশু ওয়ার্ডে রয়েছে, অন্যান্য ওয়ার্ডেও কিন্তু হামের আক্রান্ত। এর বাইরে আইসোলেশন সেন্টার একটি করা হয়েছে, সেখানেও বেশ কিছু রোগী ভর্তি রয়েছে। সব মিলিয়ে যে চিত্রটি পাবনা, যে হামে আক্রান্ত সংখ্যা কোনোভাবেই কমছে না, বরং দিন দিন বেড়েই চলেছে। প্রতি ২৪ ঘন্টায় ২৪ জন, ২০ জন, ১৮ জন, ১৬ জন কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং টিকার যে সর্বশেষ অবস্থা, আমরা পাবনা জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে গত ৫ দিনে তারা পাবনা জেলায় ৭০,০০০-এর উপরে তারা ডোজ, অর্থাৎ ৭০,০০০-এর উপর শিশুকে তারা টিকা দিতে সক্ষম হয়েছেন এবং এই টিকা দেওয়ার হার তাদের ১১৫% বলে তিনি জানিয়েছেন। তো সব মিলিয়ে পাবনার যে হামের যে অবস্থা, প্রতিদিন যে হারে আক্রান্ত হচ্ছেন সেই হারে সুস্থতার হার কিন্তু খুবই কম, ২-৩ জন করে সুস্থ হচ্ছেন। তো এই ছিল পাবনার সর্বশেষ অবস্থা। শরীফ। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী সহ রাজধানীর বাইরে যে হামের প্রকোপ দিন দিন বাড়ছে সেই খবর দেখাচ্ছিলাম আপনাদের।